দেখো এবার আমরা শর্ট আর ফিল্টার। ফিল্টার মানে কি বলতো? তথ্য বাছাই করে দেখার জন্য আমরা কি ইউজ করি? ফিল্টার ব্যবহার করে থাকি। ধরো আমরা এখানে নাম লিখলাম, ধরো আব্দুল। কম্পিউটার অপারেটর লিখলেও আসবে না, এটা সেট করতে হবে। এসটি ম্যানেজার, এটা হচ্ছে কি মেল। ধরো 25,000, 1,000, 26,000। ওকে, এই দেখো আমরা যাচ্ছি ফিল্টারিং করে ডাটা বাছাই করে দেখাবো। ডাটা বাছাই করে দেখাবো। এই দেখো ফিল্টার। ফিল্টার কিন্তু আমাদের এখানে দেওয়াই আছে, ফিল্টার অটোমেটিক কিন্তু দেওয়া অপশনটা কিন্তু এখানে আছে, বাট ডাটা শিটে কি অটোমেটিক দেওয়াই থাকে। এই যে এখানে অ্যারো সিম্বল আছে না, এই দেখো এখানে দেওয়া আছে ফিল্টার। দেখো এই যে ফিল্টার আমার দেওয়া আছে এখানে। আমি এখানে দেখো এখানে ক্লিক করে দেখো, নিচে আমার অপশন এখন নিচে আসছে নাই। এখানে ক্লিক করে দেখি কি বলে আমাদের। এই যেখানে ডেসক্রিপশন, এই যেখানে আছে আমাদের, সেভ করলাম, সমস্যা নয়। এই যেখানে আমি সবাইকে দেখাবো না, আগে দেখাবো 1, 3, 5কে দেখাবো। ওকে দাও 1, 3, 5কে সে কি করতেছে? বাছাই করে দেখাচ্ছে। তাহলে বাকিগুলো কই গেছে? এগুলো হাইড হয়ে গেছে। ফিরিয়ে আনতে হলে এই টু গোল ফিল্টার ক্লিক করো, আমার কি হয়ে যাবে? ফিল্টার চলে যাবে। আবার ক্লিক করো বা এখানে ক্লিক করো, এখানে ক্লিক সেম ব্যাপার কিছু আসছে না, যে আসছে। আমি সবাইকে দেখাবো না, কাজে দেখাবো 1 আর 5কে দেখাবো। 1, 5 ইনফরমেশন দেখাচ্ছে, কিন্তু আমি এখন কি তুলে দিব? তুমি চাইলে এখানে ক্লিক করতে পারো বা এখানে ক্লিক করতে পারো। এটা ক্লিয়ার ফিল্টার ফ্রম সিয়ার নাম্বার, তাও চলে যাবে। হয় এখানে ক্লিক করো, না হলে টু গোল ফিল্টারে ক্লিক করলে কি হয়ে যাবে? ফিল্টারটা চলে যাবে। ফিল্টার মানে কি? তথ্য বাছাই করে দেখানো। আমার এখানে 1,000 মানুষ আছে, তার মধ্যে আমি কি দেখাবো? সরওয়ার খানকে দেখাবো, বা যাদের ডিস্ট্রিক্ট কুমিল্লা তাদেরকে দেখাবো। এরকম বাছাই করে দেখার জন্য আমরা কি ইউজ করি? ফিল্টার। আমরা এক্সেলে করছিলাম। এক্সেল কোথায় করছিলাম না? এটা প্র্যাকটিক্যালি খেয়াল থাকবে, ঠিক আছে? এই সেম কাজগুলো আমাদের অ্যাক্সিসও আছে। ওকে, এরপর দেখো আমাদের কি আছে। আর ধরো নেম, এই নেমটা এখানে আসছে না, কারণ কি জানি না আসলে, তবে সেভ করলে তবে আসবে। আমি একটা এই তো দেখি সেভ করলাম, আবার ক্লিক করে দেখো এবার আসছে কি না, এবার আসছে না, সমস্যা তোমাদের তো আসতে পারে, ঠিক আছে? রেজিগনেশন আসতেছে। আমি যাচ্ছি যতজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তাদেরকে দেখাবো। তুমি একাধিক ফিল্টার ইউজ করতে পারবো না, একটা ইউজ করবো, একটা দিক থেকে কি বাছাই করবা। হ্যাঁ, আমি শুধু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে তথ্য দেখাবো। ওকে দাও, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার তথ্য দেখা যাবে। ওই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কে কে আছে? করিমউদ্দিন, আব্দুল, ঠিক আছে? এটা তুমি আমার কিউ প্রিন্ট করতে পারো। ওকে, আমি তুলে দিচ্ছি টুগল ফিল্টার থেকে, টুগল ফিল্টার থেকে। আচ্ছা, ওকে ফাইন। আমি যাচ্ছি এখানে ডিস্ট্রিক্ট দিব। কি দিব? ডিস্ট্রিক্ট। চলে যাও ভিউ থেকে, কোথায়? ডিজাইন ভিউ। অথবা তুমি এখানে ধরো, এখানে ক্লিক করার পরে ধরো স্যালারির আগে আমি ডাইরেক্ট সরাসরি ডাটা শিট থেকে কী করবো? কলাম ক্রিয়েট করব। স্যালারির আগে হবে। ফিল্ডসে যাও, ফিল্ডস থেকে তুমি যদি চলে যাও বা রাইট বাটন ক্লিক করলে হবে ইনসার্ট ফিল্ড, ক্লিক করলাম, চলে আসছে। এর কি হতে হবে বলতো? এখানে আমি দিতে পারি সাপোজ ধরো কুমিল্লা, ফেনী, কুমিল্লা, ফেনী, তারপর হচ্ছে ঢাকা। ঢাকা চলে দিতাম ওরে, জুয়েল রানা। হ্যাঁ, এ হলো কি? এ ধরো ও ভ্যালে মানুষ, এটা ডিডিএম দিদি। হ্যাঁ, ও মেল, ও খাগড়াছড়ি। খাগড়াছড়ি মা হাসিকে যায় না, সে খাগড়াছড়ি, ঠিক আছে? ওর বেতন হলো 10,000 টাকা, বেঁধে দিব না। বাড়ি ভাড়া 500 টাকা পায়, 500 দিলে না। দেখতেছ? ও দেখতেছে না, ও নিয়ে তথ্য দেখতেছে, ও দেখতেছে না। এগুলো পোস্ট আর কি, এগুলো পোস্ট, এগুলো মেন আমি জানিও না, কারণ হচ্ছে তোমার পোস্ট থাকি। আমি কি সব জানি কাজ করছি নাকি রে ভাই? হ্যাঁ, আমি একটা কি আইডি করে নিই আমার পোস্টের নাম, ম্যানেজার, কম্পিউটার অপারেটর, সিকিউরিটি গার্ড, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই টাইপের লিখতে পারতাম, ঠিক আছে? তো আমি শর্টকাট লিখে ফেলছি এগুলো। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি, এই ফিল্ড ওয়ান আমরা কি দিব? নাম লিখে দিব কি? ডিস্ট্রিক্ট। তারপর ক্লিক করে দেখি আজকে ইনসার্ট, এই দেখো রিনেম ডিস্ট্রিক্ট।
ওকে, এন্টার দাও, দেখো হয়ে গেছে। তুমি যদি আবার চলে যাও ডিজাইন ভিউতে, দেখো এটা কিন্তু পেয়ে গেছে, এক্স্যাক্টলি কিন্তু এটা পেয়ে গেছে না, পেয়ে গেছে। তুমি দুই জায়গা থেকে ইনসার্ট করতে পারো। ওকে, আচ্ছা আমি যাচ্ছি, দেখো এটা কি হয়ে আছে, ডাটা টাইপটা আসলে কি, ফিল্ডে যাও, এটা শর্ট টেক্সট, আমি ইচ্ছি না এটা লং টেক্সট হবে, কারণ লম্বা নাম থাকতেও পারে, কারণ শর্ট টেক্সটে বেশি বর্ণ লেখা যায় না, এবিসিডিগুলো কি বেশি লেখা যায় না, লং এ লেখা যায়, তোমার শুধু টেক্সটে থাকবে হয়তো বা, আর কিছু থাকবে না, তোমার শুধু টেক্সট দিবা। ওকে, তোমার কি দিবা, তুমি টেক্সট দিবা। ডিস্ট্রিক্ট দিলাম, কি দিলাম আমরা, ডিস্ট্রিক্ট। আচ্ছা দেখো এবার আমি এখান থেকে চাচ্ছি হোমে যাই, আমি কি এখন ডিস্ট্রিক্টগুলো কি নাম ওয়াইজ দেখাবো, নাম মানে অ্যাসেন্ডিং, ডিঅ্যাসেন্ডিং যে শর্টটা আছে ক্রমান্বয়ে দেখাবো, কি করবো ক্রমান্বয়ে আমরা দেখাবো, অথবা ফিল্ডটাকে দেখাবো, যে ফেনীর লোকগুলোকে দেখাবো, কুমিল্লার লোকগুলোকে আমি কি দেখাবো, ঠিক আছে। তাহলে ফিল্টার ইউজ করবো আমরা, ফিল্টার, একটা ফিল্টার কেন আসছে এখানে, টেক্সট ফিল্টার তো এখনো আসে নাই, ব্যাপার কি, সেভ করলাম, ধরো আমি সেভ করলাম, এটা আমার ঝামেলা করতেছে, এটা পাচ্ছি না, ঠিক আছে। আমাদের নেমটা আসছে না, নেমটাও আসে নাই, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, ওকে। তবে এটা এমনি সেভ হয়ে কথা দেখি, সেভ ফাইল, হ্যাঁ কন্ট্রোল এস, ওকে। আচ্ছা এখানে কোন কারণে আমার ডিস্ট্রিক্টটা পাচ্ছে না, সেকশনে যায়, আচ্ছা দেখো এদিকে যদি না পায় আমাদের আরেকটা অপশন আছে, এটা পেয়ে যাবে, সমস্যা করতেছে আসে, ঠিক আছে, একটা ঝামেলা ঘুরতে পারে হয়তো, ঠিক আছে। বাট আমি যে কুমিল্লার লোকগুলো দেখাবো, ফিল্টারে আসে কিন্তু এখানে আসতেছে না, তখন কি করবো আমরা, সিলেকশন যাবো, কোথায় যাবো আমরা, সিলেকশন, কুমিল্লার লোকগুলোকে আমরা দেখাবো, ক্লিক করো, চলে আসছে না কুমিল্লা, আবার টুল কেটে দাও, টুল কাটলে কি হবে, পুরো ডাটাবেস চলে আসবে আবার, ঠিক আছে। আমি কি না সিলেকশন করো কুমিল্লা না, আমি দেখাবো ফেনীকে বাছাই করে, একটা সিস্টেম আছে, সিস্টেম কয়েকটা আছে, তুমি ফিল্টারে যাও বা এই যেখানে ক্লিক করো ডিস্ট্রিক্টে, টেক্সট ফিল্টার, টেক্সট ফিল্টার যাও, ক্লিয়ার অল দিয়ে দিই আমি, এ দেখো টেক্সট ফিল্টার যাও, অনেকগুলোই আছে, তবে সবগুলো নিয়ে কাজটা আমার করি না, ইকুয়ালস যে বরাবর যারা ফেনী থাকবে শুধু তাদেরকে দেখাবে, তোরা আসছে না ফেনী, ওটার যে কাজ সিলেকশনে একই কাজ, সিলেকশনে একই কাজ, ওখানে লিখে দিতে হয়, এখানে লিখতে হয় না আসলে। আমি আবার একটু ফিল্টার তুলে দিই, এ দেখো সিলেকশন, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, সরোয়ার খান, যত এই তুমি হচ্ছে এই আব্দুল বা সরোয়ার খান যতগুলো থাকবে বা করিমুদ্দিন যতগুলো থাকবে ততগুলো দেখাবে, সিলেকশন করিমুদ্দিন একটাই আছে, একটাই কি করবে দেখাবে, ওকে। তার মানে ফিল্টার মানে কি বলতো, ফিল্টার মানে হচ্ছে তথ্যগুলো বাছাই করে, ডাটাকে বাছাই করে দেখাতে গেলে আমরা ব্যবহার করি। আর শর্ট মানে হচ্ছে কি বলতো, ক্রমান্বয়ে দেখানো হয়, অ্যাসেন্ডিং এ বি সি ডি, ডি অ্যাসেন্ডিং জেড এক্স ওয়াই, ঠিক আছে। আর যদি 1 2 হয় 1 2 3 4 5, তাহলে নিচ থেকে আসবে বিপরীত। ধরো এই 1 2 3 4 5 6 এটা না, আমি উল্টে দেখাবো, এটা তো অ্যাসেন্ডিং আছে, কি আছে এটা বলতো, অ্যাসেন্ডিং আছে, ঠিক আছে। আমি ডিএসএনডি মানে উল্টো করে দিব, তাহলে দেখো ডিএসএনডি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে, ডিএসএনডি ক্লিক করো, উল্টে দেখছো যে 6 5 4 3 2 1, না আমি আগের মতো চাই অ্যাসেন্ডিং, সিএল এ আসুন, এই অ্যাসেন্ডিং ক্লিক করো, অ্যাসেন্ডিং আমাদের অলরেডি হয়ে গেছে। এই যে আমরা শর্ট করলাম না, শর্টটাও কাটা যায়, রিমুভ শর্ট আগের মতোই থাকবে, ঠিক আছে। অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে, এক চলে গেছে 3 নাম্বারে, 3 চলে আসছে 2 নাম্বারে, তখন শর্টটা আমরা ব্যবহার করব, ওকে।